এটা হচ্ছে স্লোপ রাস্টার। এর ব্যাকগ্রাউন্ডে কালার আছে, এটাকে এক্সট্রাক্ট বাই মাস্ক করতে হবে। এক্সট্রাক্ট বাই মাস্ক করার জন্য একটা সেভ ফাইল লাগবে। এটা হচ্ছে সেভ ফাইল মিউনিসিপ্যালিটি ওয়ার্ডস, সেভ ফাইলটার নাম। এই সেভ ফাইল দিয়ে এটাকে এক্সট্রাক্ট বাই মাস্ক করব, দিলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না। এই স্লোপ রাস্টারের জায়গায় অন্য কিছু থাকতে পারে, ডেম এটসেট্রা। তো একে এক্সট্রাক্ট বাই মাস্ক করার জন্য যে টুলটা প্রয়োজন সেটা হচ্ছে এক্সট্রাক্ট বাই মাস্ক টুল, যেটা আছে স্পেশাল অ্যানালিস্ট টুলের মধ্যে। স্পেশাল অ্যানালিস্ট টুল, তার মধ্যে এক্সট্রাকশনের মধ্যে এক্সট্রাক্ট বাই মাস্ক। এক্সট্রাক্ট বাই মাস্কের উপর ডবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাওয়া যাবে। সেখানে ইনপুট রাস্টার যে আছে, এখানে এই রাস্টারটা ইনপুট দিতে হবে। যে রাস্টারকে এক্সট্রাক্ট বাই মাস্ক করা হবে সেই রাস্টারটা ইনপুট দিতে হবে। এই অ্যারোর মতো চিহ্নে ক্লিক করলাম, এই রাস্টারটা এসছে। এখানে যদি অনেকগুলো রাস্টার থাকতো তাহলে অনেকগুলো আসতো, তাদের মধ্যে থেকে একটাকে সিলেক্ট করতে হবে। তো আমি স্লোপ রাস্টারটাকে এক্সট্রাক্ট বাই মাস্ক করব, তাই এই স্লোপ রাস্টারটাকে সিলেক্ট করলাম। এখানে ইনপুট রাস্টার আর ফিচার মাস্ক ডেটা, এখানে সেভ ফাইল ফিচারটা দিতে হবে, যেটা দিয়ে আমি মাস্কটা করব। তো এই মিউনিসিপ্যালিটি ওয়ার্ডস বাউন্ডারি সেভ ফাইলটা দিব। এখানে ক্লিক করলে দুটো দেখাচ্ছে, আমি মিউনিসিপ্যালিটি ওয়ার্ডসটাকে দিলাম। এবার এর নামটা চেঞ্জ করা যেতে পারে বা অন্য লোকেশন দেওয়া যেতে পারে। তো আমি এই নামটা চেঞ্জ করব, এই নামটা দিয়ে এটা কপি করলাম, এইখানে পেস্ট করলাম। এবার যেতে হবে এনভায়রনমেন্টে। এখানে নিচে দেখা যাচ্ছে ওকে, ক্যান্সেল, তারপরে এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে ক্লিক করলাম, দিয়ে এখানে অনেকগুলো আছে, এর মধ্যে প্রসেসিং এক্সটেন্ট। এই প্রসেসিং এক্সটেন্টে ক্লিক করলে এখানে ডিফল্ট আছে, এই ডিফল্টে ক্লিক করতে হবে। দিলে অনেকগুলো জিনিস দেখা যাবে, তার মধ্যে থেকে ওই সেভ ফাইলটা সিলেক্ট করতে হবে। মিউনিসিপ্যালিটি ওয়ার্ড সেভ ফাইলটা সিলেক্ট করলাম। এবার প্রসেসিং এক্সটেন্ডের কাজ হয়ে গেছে। এবার যেতে হবে রাস্টার অ্যানালিসিস, নিচের দিকে আছে। রাস্টার অ্যানালিসিসে গিয়ে এখানে মাস্ক যে আছে এখানে ক্লিক করতে হবে, দিয়ে ওই মিউনিসিপ্যালিটি সেভ ফাইলটা দিতে হবে। মিউনিসিপ্যালিটি সেভ ফাইলটা দেওয়া হয়ে গেলে ওকে করতে হবে, দিয়ে আবার ওকে করতে হবে। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং কমপ্লিট। একটা নতুন খুলে গেছে রাস্টার, এটা হচ্ছে নতুন রাস্টারটা। এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে এক্সট্রাক্ট বাই মাস্ক করার ফলে। এইরকম সবগুলো রাস্টারকে এক্সট্রাক্ট বাই মাস্ক করতে হবে, যেগুলো এক্সট্রাক্ট বাই মাস্ক করার দরকার আছে। এরপরে ম্যাপটা করতে হবে, কালার চেঞ্জ করা যেতে পারে। পোর্ট্রেটে বা ল্যান্ডস্কেপে করতে হবে। ল্যান্ডস্কেপে করার জন্য ফাইলে ক্লিক করতে হবে, নিচের দিকে আছে পেজ অ্যান্ড প্রিন্ট সেটআপ। এখানে গিয়ে পোর্ট্রেট আছে, এটাকে ল্যান্ডস্কেপ করতে হবে। এরপর এটাকে ম্যাপ বানাতে হবে। সিম্পল কয়েকটা স্টেপের দ্বারা এটা করা যায়।